کا یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ رحمتوں کے تاج والے تو جہاں کے راج والے عرش کی معراج والے آسیوں کے لاج والے یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ مصطفیٰ جان رحمت لاکھوں سلام مصطفیٰ جان رحمت لاکھوں سلام شمع بز میں ہدایت لاکھوں سلام ہم غریبوں کے آقا پہ بے حد درود ہم فقیروں کی ثروت لاکھوں سلام مصطفیٰ جان رحمت لاکھوں سلام شمع بز میں ہدایت لاکھوں سلام سے اعظم امام متقی کا سے اعظم امام متقی کا جلوہ شان قدرت لاکھوں سلام مصطفیٰ جان رحمت لاکھوں سلام شمع بز میں ہدایت لاکھوں سلام خواجہ بندہ نوا خواجہ بندہ نوا اس معین تینوں ملت لاکھوں سلام مصطفیٰ جان رحمت لاکھوں سلام شمع بز میں ہدایت لاکھوں سلام سیدی حضرت قبلہ کا حسن الزمان ہاشمی سیدی حضرت قبلہ امام ہاشمی سیدی حضرت آقا غزر رحمان ہاشمی حاجت روا مشکل کشا سیدی حضرت قبلہ شامین ہاشمی تاجدار شریعت پہلا سلام مصطفیٰ جان رحمت لاکھوں سلام علامہ غازی
حضرت آقا غوث مجی بندار حضرت قبلہ عالم آقا غلام رحمان مجی بنداری جن کے ہر ادا سنت مصطفیٰ ایسے پیرے طریقت پہلا کو سلام کی ڈال دی قلب میں عظمت مصطفیٰ ڈال دی قلب میں عظمت مصطفیٰ سیدی اعلیٰ حضرت تیرا او سلام مصطفیٰ جانے رحمت تیرا کو سلام شمع بز میں ہدایت پہلا کو سلام صدقے آل رسول یا الہی صدقے ذکر نعت پاک رسول یہ سلامی عاجزانہ ہو قبول مدینے کے مدینے کے مدینے کے مدینے کے ماشاءاللہ حضور قبلہ কোন সবার জন্য দোয়া করবেন ভাই স্ট্যান্ড السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ الحمدللہ اللہ پاک جل شانہর শাহানা দরবারে অশেষ অসীম অনন্ত অফুরন্ত শকর যে প্রতি বছরের ধারাবাহিকতায় মহান 22 চৈত্রকে কেন্দ্র করে উপলক্ষ করে, কেননা এই 22 চৈত্র শুধু গৌসুল আজম ইউসুফ সানি হজরতে শাহ মাওলানা গোলামুর রহমান বাবা ভান্ডারী রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল, বেসাল, ওয়াফাত ওর সেফাক নয়, বরং আমাদের এই দরবারের প্রাণপুরুষ, এই বিশাল কমপ্লেক্সের মহান প্রতিষ্ঠাতা, যিনি জগৎবাসীকে 3টা রত্ন উপহার দিয়েছেন, ইমামে হাশেমির মতো জাতে পাক, আমিনে হাশেমির মতো জাতে পাক, সুন্নিয়তের কর্ণধার যিনি উপহার দিয়েছেন, সুলতানুল ওয়াইদিন, জবদাতুল আরেফিন, হাদিয়ে জামান, মুর্শিদে দৌরান, আল্লামা শাহ সুফি কাজী মুহাম্মদ আহসানুজ্জামান হাশেমি রহমতুল্লাহ আলাইহ দাদা হুজুর কিবলার বেসাল, সেই একই তারিখ সাথে সাথে ওনারে খলিফা লখতে জিগর নূরে নজর আমাদের
প্রাণপ্রিয় মোর্শেদ আজম বাবাজান কিবলা, যিনি আজীবন ইশকে রসুলের সবক দিয়েছেন, দর্শন দিয়েছেন, দিয়ে গেছেন নবী প্রেমের মিশন আঞ্জুমানে আশিকান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রাস্ট বাংলাদেশ, আমিনে মিল্লাত কুতুবে ওয়াক্ত ফকিহ বাঙ্গাল শেখ ফাআল আল্লামা মুফতি কাজী মোহাম্মদ আমিনুল ইসলাম হাশেমি সাহাব কিবলা রহমতুল্লাহ আলাইহ, যার বেসালো ওয়াফাত ও এন্তেকালো 22 চৈত্র। সেই মহান 22 চৈত্রকে উপলক্ষ করে দরবারের মুরিদিন, মুহিব্বিন, মুতাল্লিকিন, ভক্ত, অনুরক্ত, দেশে বিদেশে অবস্থানরত তাদের এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আঞ্জুমানে আশিকান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রাস্ট বাংলাদেশ, আশিকান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণ পরিষদের ব্যবস্থাপনায় আল আমিন হাশেমি দরবার শরীফ প্রাঙ্গণে ওরসে শাহ আমিন হাশেমি রহমতুল্লাহ আলাইহির ব্যাপক 2 দিন ব্যাপী কর্মসূচি আজকে প্রথম দিবস এখানে সমাপ্ত হতে যাচ্ছে। আপনারা জানেন সকাল 9টা থেকে প্রায় 250 মতো ফ্রি খতনা হয়েছে, 300 মতো কর্ণছেদন হয়েছে। এইভাবে নাক কান গলা বিভাগ, চক্ষু বিভাগের, দন্ত বিভাগের, মেডিসিন বিভাগের, হার্ট বিভাগের ডাক্তারগণের মাধ্যমে ফ্রি চিকিৎসা, সাথে সাথে ওষুধ বিতরণ, গরিবদের উদ্দেশ্যে কাপড় বিতরণ, মধ্যবিত্তদের উদ্দেশ্যে রমজান থেকে শুরু করে ভর্তুকি দিয়ে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যাদি দেওয়া। এই সাথে এই ওরস শরীফ উপলক্ষে শাহ আমিন হাশেমি স্মৃতি বৃত্তি পরীক্ষায় যারা উত্তীর্ণ, আজকে আবার নাত কেরাত প্রতিযোগিতা, ইসলামিক কুইজ প্রতিযোগিতা এবং বাদে মাগরিব থেকে মাহফিলে মোশায়রা, নাত খানি, রাত 10টায় রওজা শরীফ সমূহের গোসল শরীফ, গিলাপ বদলানো। এই প্রোগ্রাম সেরে আবার নাতের এই অনুষ্ঠান প্রায় রাত 2:45 হচ্ছে। আগামীকালও আপনারা জানেন কর্মসূচি সকাল থেকে শুরু হবে। আগামীকাল মেইন দিবস, প্রধান দিবস, সমাপনী দিবস মহান 22 চৈত্র সকাল 10টা থেকে শুরু হবে। খতমে কোরআন করিম একটা নয়, প্রায় বহু খতম আদায় হয় এবং সাথে খতমে সহিহ বুখারী শরীফ, খতমে গৌসিয়া আলিয়া শরীফ, খতমে খাজগান শরীফ, তাহলিল শরীফ এবং মুর্শিদ কেবলার বেসালের আইনে ওয়াক্ত জোহরের সময় কুল শরীফ এবং রওজায়ে পাকে আবারও ফুল, গোলাপ, গিলাপ অর্পণের মাধ্যমে বিশেষ দোয়া মোনাজাতের এবং তবারক বিতরণ সহকারে প্রথম অধিবেশন সমাপ্ত হবে। 4টার সময় এই উত্তীর্ণদের উদ্দেশ্যে পুরস্কার বিতরণ হবে। বাদে আসর থেকে দেশের প্রখ্যাত বিভিন্ন ডিস্ট্রিক্টের ওলামায়ে আহলে সুন্নাত, পীরানে তরিকতগণের উপস্থিতির মাধ্যমে তাকরীর ও বয়ান, ওয়াজ ও নসিহত হযরত কেবলাগণের, এই দরবারের হযরত কেবলাগণের জীবনী আলোচনা রাত এতক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ সমাপনী অনুষ্ঠান চলতে থাকবে। যার মধ্যে তশরিফ আনবেন সুদূর পাকিস্তানের সাবেক ধর্মমন্ত্রী, আল্লাহর প্রিয় রসুলের নুরানি আওলাদ তথা সৈয়দনা ইমামে মুসা কাজেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর আলে রসুল আল্লামা সৈয়দ হামেদ
সঈদ কাজেমি মাদ্দাজিল্লুল আলী, উনি প্রধান মেহমান হিসাবে কাল সমাপনী দিবসে সমাপনী অধিবেশনে ইনশাল্লাহ তশরিফ আনার সম্মতি জ্ঞাপন করেছেন। তা আমি আশা করব মাত্র একদিন বাকি, আগামীকাল সমাপনী দিবস, প্রধান দিবস, মেইন দিবস। আপনারা আজকে যেভাবে দিন রাত সময় দিয়েছেন, আগামীকাল ওরসে পাকের আইনে তারিখে আপনারা এইভাবে সময় দেবেন, আমি আশা ব্যক্ত করছি। আশা করি আপনারা সময় সুযোগ করে নেবেন। আবারও একে অপরকে দাওয়াত দিয়ে সদল বলে দলে দলে মিছিলে মিছিলে যোগদান করবেন। কারণ আপনারা এলাকাবাসী যে মাহফিলে ওরস শরীফে সুদূর গাজীপুর থেকে, আপনার ঢাকার থেকে, কুমিল্লা চান্দিনার থেকে, চৌদ্দগ্রাম থেকে, হবিগঞ্জ থেকে, সিলেট থেকে আমাদের বহু ভক্ত অনুরক্ত এবং পরিচালনাধীন মাদ্রাসা, মসজিদ, খানেকা, এতিমখানার পরিচালকগণ, ছাত্রগণ, শিক্ষকগণ, সুফারগণও তশরিফ এনেছেন। আপনারাও এলাকাবাসী আশা করব আপনারাও আগামীকাল সময় সুযোগ করবেন, সময় করে নেবেন এবং সমাপনী দিবস বিশেষ করে সুদূর পাকিস্তান থেকে নবীর আওলাদ আলে রসুল তশরিফ আনবেন, তার সম্মানে একটু আপনারা আগে ভাগে আসবেন এবং এই দরবারে একজনের উদ্দেশ্যে আসলে কয়েকজন হযরাতের কেরামের জিয়ারত নসিব হয়। যাদের অবদান, যাদের ইহসান সুন্নিয়তের ময়দানে সুন্নি বলতে কেউ অস্বীকার করার জো নাই। দিনেরা অক্লান্ত পরিশ্রম, দিনেরা খাটনি, যাদের ত্যাগে আমরা দেখেছি কোনো বিনিময় চাই নাই, কেউ বলতে পারবে না। এই ধরনের জাতে বাবরকত যেভাবে দাদা হুজুর কেবলা ছিলেন আল্লামা শাহসানুজ্জামান হাশেমি, সেইভাবে ওনার তিন রত্ন বড় আব্বাজান কেবলা ইমামে হাশেমি, এইভাবে মেজো আব্বাজান কেবলা আল্লামা বজর রহিম হাশেমি, আব্বাজান কেবলা আল্লামা মুফতি আমিনুল ইসলাম হাশেমি, ওনাদের ইহসানের প্রতি কৃতজ্ঞতা শুকরিয়া জ্ঞাপনে আশা করে আপনারা আসবেন এবং এই অনুষ্ঠানে যোগদান করে হযরাতে কেরামের দোয়া দয়া নেগাহে করম ফয়েজ তাওয়াজ্জুল লাভে নিজ নিজ জীবনকে ধন্য করবেন। তার ভিতরে আমি আজকের এই প্রথম দিবসের সমাপনী অনুষ্ঠানে নাত খানি তথা মাহফিলে মোশায়রাতে আমি পেয়েছি, তার শুকরিয়া আদায় করতেছি। আমাদের চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী এবং শিক্ষানুরাগী দানবীর একজন আশিকে রসুল আমাদের জনাব আরিফুর রহমান আরিফ সাহেবও আমাদের মাঝে তশরিফ এনেছেন। ওনার সাথে আরও যারা আসছেন, এভাবে দূর দূরান্ত থেকে যারা আসছেন এলাকাবাসী সহ, আমি প্রত্যেককে ধন্যবাদ মোবারকবাদ দরবারের পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে জানাচ্ছি। আশা করি এইভাবে আপনারা সবসময় পাশে থাকবেন। আঞ্জুমানে আশেকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রাস্ট, এটা আমার মুর্শিদ কেবলার দেওয়া আমানত, যার মাধ্যমে দেশব্যাপী বর্তমানে 22টা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। তার ভিতরে মসজিদ, খানেকা, এতিমখানা, মাদ্রাসা, হেফজখানা, স্কুলও রয়েছে এবং এই দেশব্যাপী প্রায় 2000 এতিম বর্তমানে এই দরবারের পক্ষ থেকে এই সংগঠনের মাধ্যমে লালন পালন হচ্ছে। যাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে সুন্নিয়ত টিকিয়ে রাখার জন্য এক একজন সচ্চা আলেম হিসাবে তৈয়ার করার পরিকল্পনায় আমরা অগ্রসর হচ্ছি। যেভাবে আমাদের আরিফ সাহেব আমাদের সাথে আছেন, আপনারা আছেন, আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ দরবারের হযরাতে কেরামের উসিলায় এই খেদমতে যেন আমরা আপনাদেরকে নিয়ে অগ্রসর হতে পারি। আমাদের যা প্রয়োজন আল্লাহর কুদরতের খাজানা থেকে এই দরবারের হযরাতে কেরামের উসিলায় আল্লাহ যেন আমাদেরকে দান করেন। রব্বুল আলামিন যেন প্রত্যেকের
হাজিরি উপস্থিতি, বিশেষ করে ওরস শরীফের দ্বারা গরু মহিষ নিয়ে, ছাগল নিয়ে, এইভাবে তৈলময় মশলা, টাকা পয়সা, চাউল, এই যা লাগে আজকে প্রায় মাসব্যাপী আমাদের তরুণ পরিষদের বাইরা যে ত্যাগ, যে খাটনি, যে শ্রম, তার ভিতরে আপনাদের অংশগ্রহণ আল্লাহ যেন কবুল করেন। এটার পুরস্কার যেন আল্লাহ প্রত্যেককে দুনিয়া আখিরাতে দান করেন, আমিন। আমি আর কথা না বাড়িয়ে আজকের প্রথম দিবসের আর ইচ্ছা হবে কিছু হইব না। ওনার সাথে আর অনেকে আসছেন, একে অপরের জন্য, দেশ দশের জন্য, এলাকাবাসীর জন্য, দরবারের মরিদ ভক্ত অনুরক্তগণের জন্য, বিশেষ করে আমাদের না থাগন দিনারা প্রতি বছর এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন। আমরা কি দোয়া করব? না থাদের জন্য দোয়া আল্লাহ রসুল করেছেন, এটা আমি প্রতি বছরে বলি। আমার রসুল হাসান ইবনে সাবিতের জন্য যে দোয়া করেছেন, এই দোয়া যেন আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, নবী দোয়া করেছেন, এই দোয়া যেন আমাদের শহরা না থাদের হকে আল্লাহ যেন নবীদের দোয়া কবুল করেন। আল্লাহ যেন তাদেরকে নবী প্রেমের খোরাক দেওয়ার জন্য, আশিকে রসুলগণকে নবী প্রেমের খোরাক, রোহানি গেদা দেওয়ার জন্য আরো যেন রুহুল কুদুস দ্বারা আল্লাহ যেন তাদেরকে আরো সাহায্য দান করেন। তাদের এই খেদমাতকে যেন আল্লাহ কবুল করেন। মজিদ খেদমাত আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহ যেন আরো তাদের মধ্যে যোগ্যতা দান করেন, আমিন। আজকে এখানে কথা শেষ করলাম। আমি আর লম্বা দোয়ার দিকে যাব না। দোয়া আপনারা মনে মনে, অন্তর অন্তরে, আপন আপন ফরিয়াদ, রাতের শেষ ভাগ যে সময় আল্লাহ রহমতের দুয়ার খুলেছেন। কি খুলেছেন? সমস্ত সৃষ্টির দুয়ার বন্ধ হয়ে গেছে, এখন আল্লাহ রহমতের দুয়ার খুলে দিয়েছেন, ঠিক কি না? এই রহমতের দুয়ার খুলে আল্লাহ বন্দাগণকে খুঁজতেছেন, তালাশ করতেছেন দয়া করার জন্য, ক্ষমা করার জন্য, তওবা কবুল করার জন্য, যে যা চায় তাই দেওয়ার জন্য। আমরা অপরাধী, আমরা দোষী, আমরা গুনাহগার, আমরা নাফরমান হতে পারি, কিন্তু এই দরবারের এক একজন হযরতগণ, নফুসে কুদুসিয়াগণ, জাতে বাবরকতগণ, যাদের বেলায়েতের আলোচনা, যাদের শান ও আজমতের আলোচনা, যাদের বুজুর্গি কারামতের আলোচনা, যাদের ইলম ও আমলের আলোচনা করতে গেলে রাতের পর রাত যাবে, এই ধরনের যাদের আলোচনা ইনশাল্লাহ কিছু কিছু আপনারা আগামীকাল শুনবেন। আমি আজকে আর কথা বাড়াতে গেলে রাত দেরি হয়ে যাচ্ছে, কারণ আগামীকাল সকাল 10টা থেকে আবার প্রোগ্রাম শেষ হবে। আমাদের আরো আগে ভাগে শেষ করার খেয়াল ছিল, কিন্তু আপনারা নবী প্রেমিকদের অবস্থা দেখে আমরা প্রোগ্রাম এতক্ষণ রেখেছি, নাইলে প্রোগ্রাম আমরা 12টা থেকে 1টার ভিতরে শেষ করার খেয়াল ছিল। তা আজকে আপনাদের ইশকে রসুলের যে দোয়ার, নবী প্রেমের যে অবস্থা দেখছি, সেই জন্য এতক্ষণ পর্যন্ত প্রোগ্রাম চলছে। তা আগামীকাল 10টা থেকে আবার শুরু হবে। আমি আপনাদের উপস্থিতি কামনা করে এখানে প্রথম অধিবেশন শেষ করলাম। দোয়া আপনারা নিজেরা করবেন। আমি সংক্ষেপে করতেছি, কারণ আগামীকালেরও প্রোগ্রাম রয়েছে, রাত বেশি হয়ে যাচ্ছে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আকমালিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. या इलाही हर जगह तेरी आता का साथ हो, जब पड़े मुश्किल चाहे मुश्किल कोशा का साथ हो।
یا الہی بولو جاؤ نظر کی تکلیفوں کو شادی دیدار حسن مصطفیٰ کا ساتھ ہو یا الہی جب زبانیں باہر آئے پیاس سے صاحب کوثر شاہ جو دو عطا کا ساتھ ہو یا الہی جب چلو تاریک راہ پل صراط آفتاب ہاشمی نور الہدا کا ساتھ ہو یا الہی گرمی محشر سے جب بڑھتی بدن دامن محبوب کی ٹھنڈی ہوا کا ساتھ ہو یا الہی جو دعائیں نیک میں تجھ سے کروں قدسیوں کے لب پہ آمین ربنا کا ساتھ ہو یا الہی جب رضا خواب گراں سے سر اٹھائے دولت بیدار عشق مصطفیٰ کا ساتھ ہو یا الہی لے چلے جب دفن کرنے قبر میں غوث العظم پیشوائے اولیاء کا ساتھ ہو صلی اللہ وسلم علی النبی الامین وآلہ واصحابہ اجمعین بحق لا الہ الا اللہ محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم.